হ্যালো সবাইকে, চলে আসলাম একটা মেকআপ ব্লগ নিয়ে। অনেক দিন পরে, জানি এখন মেকআপ ব্লগ বেশি দেওয়াই হয় না, আসলে এখন সাজুগুজোই হয় না। আজকে অনেক দিন পরে বেরোচ্ছি, তো ইচ্ছা হলো যে একটু ভালোভাবে সেজে গুজে বেরোই। তো প্রথমেই জানিয়ে দিই, আমার কিন্তু দুটো স্টেপ আগেই হয়ে গিয়েছিল, যেটা হচ্ছে ময়েশ্চারাইজ ইউজ করা, আর আমি লরিয়ালের ইনফলিবল টিন্টটা লাগিয়েছি। তারপর আমি ম্যাকের কম্প্যাক্ট লাগিয়ে নিলাম, আমার শেড হচ্ছে NC20। তারপর আমি এই ব্লাশারটা ইউজ করছি, এটা হচ্ছে মেবেলিনের চিক অ্যান্ড লিপ টিন্ট বলতে পারেন। আমি এটা বেশি চিকেই ইউজ করি, আমার এই ব্লাশারটা ভীষণ ভালো লাগে। ব্লাশার আমি একটু বেশি করেই লাগাতে পছন্দ করি, একদম চিটকির মতো গালগুলো লাল লাল করে দিই, যেহেতু আমি বেয়ার মেকআপ টাইপ বেশি লুক পছন্দ করি এর জন্য। তারপর আমি মার্সের এই প্যালেটটা ইউজ করছি, এটার থেকে হালকা ব্রাউন একটা শেড নিয়ে একটু ট্রানজিশন শেডের মতো ইউজ করব। কারণ হালকা নিচের দিকে আমার প্ল্যান আছে একটু কাজল ইউজ করে একটু স্মোক আউট করার মতো। যাই হোক, অনেক দিন পর সাজুগুজু করছি, এখন তো মেকআপ বেশি করাই হয় না। আগে তো রোজ অফিস যেতাম, তো টুকটাক কিছু না কিছু মেকআপ করতেই থাকতাম, রোজ দিনই একটু তো মেকআপ পড়তোই। এখন সারাদিন কিছুই লাগাই না মুখে, এতটা বেয়ার ফেস থাকে, তার মধ্যে চেহারার যা অবস্থা হয়েছে প্রেগনেন্সির কারণে আর বলে বোঝানোর মতো নেই। আমি এখানে ফেসেসের একটা কাজল ইউজ করছি শুধু ওয়াটার লাইনে, দেন একটা পেন্সিল ব্রাশ নিয়ে একটু স্মাচ করে এটাকে স্মোক আউট করে দিচ্ছি। অনেকদিন পরে সাজছি, অ্যাকচুয়ালি সাজাটা হচ্ছে আমার একটা থেরাপির মতো। অনেক সময় মন খারাপ লাগলেও আমি হালকা একটু সেজে ঘরের মধ্যেই বসে থাকতে পছন্দ করি। এখন একটা মাস্কারা ইউজ করছি, এটা হচ্ছে মেবেলিনের স্কাই হাই মাস্কারা। দেখুন, একটা চোখে লাগানোতেই আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। খুবই ভালো এই মাস্কারাটা, যদিও আমি এটা গিফট পেয়েছি। আমাকে স্মিতা ম্যাম আর ঋতিকা বলে আমার দুজন কালিগ ওরা গিফট করেছিল, কিন্তু খুবই পছন্দ হয়েছে। আমি এর আগে লরিয়ালের ল্যাশ প্যারাডাইস আর ফরএভার 52 মাস্কারাটা খুবভাবে ইউজ করেছি, মানে প্রচুর প্রচুর। এখন এটা আমার নেক্সট ফেভারিট, খুবই ভালো ফিনিশিং দেয়। দেখুন, একদম পুরো লেন্থ, ভলিউম সব কিছু বেড়ে গেল। আগে কীরকম লাগছিল, কোনো আইল্যাশ কিছু বোঝাই যাচ্ছিল না, এখন পুরো আই লুকটাই জাস্ট একটু মাস্কারাতেই চেঞ্জ হয়ে গেল। যাই হোক, এখন আপনাদের না আমার ভয়েস ওভারটা মনে হবে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার এখন কথা বলতে একটু অসুবিধাই হয়, স্পেশালি এরকম এক নাগালে যখন কথা বলি আমি হাঁপিয়ে যাই এখন। তো আপাতত এখন আমি লিপ লাইনার ইউজ করছি মার্সের একটা কি বেরি ফিউশন নাকি বেরি ব্লাশ এরকম সামথিং পিঙ্ক টাইপের। তারপর সুগারের এটা একটা লিপস্টিক, এই লিপস্টিকটা এখন ডিসকন্টিনিউ হয়ে গিয়েছে, কিন্তু এই শেডটা আমার খুবই পছন্দের, খুব ভালো একটা পিঙ্ক ফ্লাশ লুক দেয়। অ্যান্ড তার উপরে আমি এলফের এই লিপ গ্লসটা ইউজ করছি, এটা ওয়াইল্ড রোজ বলে শেডটা। আমার এরকম মনসুন বা সামারের মধ্যে না এরকম গ্লসি লিপস ভীষণ পছন্দ হয়। উইন্টারেও ভালো লাগে, কিন্তু উইন্টারে মোস্টলি আমি ম্যাট লিপসটা রাখতে পছন্দ করি। তো হয়ে গেছে আমার মেকআপ কমপ্লিট, দ্যাটস ইট। আমার আইব্রো করা হয়নি অনেক দিন ধরে, আইব্রোটা পুরো জঙ্গল হয়ে আছে, লিটারেলি ছোটো ছোটো এত হেয়ার বেরিয়েছে, কিন্তু আমি সময় পাচ্ছি না যে গিয়ে আমি আইব্রো করাবো পার্লারে। আর আমি শুধু ওই একটাই আন্টির কাছে আইব্রো করা এত পছন্দ করি, আর কোথাও যেখানে সেখানে আইব্রো আমি করাতে পারি না। তো এর জন্য একটু জাস্ট ডিফাইন করে নিলাম আইব্রোটা, অ্যান্ড আমার মেকআপ কমপ্লিট। এখন আমি ফটাফট ড্রেসটা চেঞ্জ করে নেব, তারপর আপনাদের সামনে আসছি। এই হয়ে গেল আমার ড্রেস চেঞ্জ। এখন আমি বেরিয়ে পড়বো, অর্ণব নিচে অলরেডি চলে গিয়েছে, ও আমার ওয়েট করছে। আমাকে কেমন লাগছে নিশ্চয়ই নিচে কমেন্টে জানাবেন, মেকআপ লুকটা কেমন লাগলো। বাই।